কিভাবে রান্না করবেন বাটা মাছের মরিচ কাটা ঝোল। আমি খুব সহজ পদ্ধতিতে এখানে দেখিয়েছি। বাঙালি খানায় সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব বাটা মাছ। এখানে আমি 200 গ্রাম বাটা মাছ রেখেছি, কেটে ধুয়ে নিয়েছি বেশ সুন্দর করে। মাছে আমি 1 চামচ হলুদ আর 1 চামচ নুন বেশ সুন্দর করে লাগিয়ে নিয়েছি। মাছ ভাজার জন্য আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে 2 চামচ সর্ষের তেল অ্যাড করেছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছ অ্যাড করব। আমি এক এক করে মাছ খুন্তির সাহায্যে দিয়ে দেব তেলের ভেতরে। আমি মাছের এক এক ধার ভাজার জন্য 3 মিনিট করে সময় নেব। 2 ধার ভাজার জন্য টোটাল সময় নেব। আমি 6 মিনিটের মধ্যে ভেজে নিয়েছি মাছটা। এবার আমি একই তেলে ফোড়ন দেব 1/2 চামচ কালো জিরে, 1/2 চামচ রাঁধুনি আর বেশ অনেকগুলি কাঁচা লঙ্কা। আপনারা যদি লঙ্কা এতটা পছন্দ না করেন দেবেন না। এখানে আমি একটা ঝিঙে কেটে নিয়েছি, বেশ সেই তেলের পরে 2-3 মিনিট ভেজে নেব। নিয়ে আমি 1 বাটি জল অ্যাড করব। এখানে কিন্তু লঙ্কাটা বেশ সুন্দর করে ভেজে নিতে হবে। আমি 1 চামচ নুন আর 1 চামচ হলুদ আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করব। করে 3 থেকে 4 মিনিট বেশ সুন্দর করে ফুটিয়ে নেব। আমি ফুটিয়ে নিয়েছি, এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আমি 10 মিনিট বাদে ফিরে এসেছি। ঝিঙ্গেটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভাজা মাছগুলো অ্যাড করব। ভাজা মাছগুলো অ্যাড করার পরে 2 থেকে 3 মিনিট বেশ সুন্দর করে নেড়ে নেব। আপনারা এই সময়টা নুনটা দেখে নেবেন, স্বাদ মতন নুন দেবেন। আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, যাতে মাছটা একটু সিদ্ধ হয়ে যায়। আমি 5 মিনিট বাদে আবার ফিরে এসেছি। আমি 2 মিনিট নাড়াচাড়া করে আমি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। আমি 5 মিনিট বাদে ফিরে এসেছি। দেখুন, দেখতে যেমন অসাধারণ হয়েছে, খেতেও দুর্দান্ত। কোনো মশলা নেই, মশলা ছাড়া খুব সাধারণ একটা রান্না, খেতে অসাধারণ। আপনারা একবার বাড়িতে ঠিক একইভাবে ট্রাই করবেন। গরম ভাতে স্বাদে ভরপুর। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।